পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের তরফে অনুদান দেওয়ার কাজ শুরু হয়েছে। সোমবার ইন্দাস থানা এলাকার 3টি মহিলা পরিচালিত পুজো সহ মোট 60টি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে এককালীন 85,000 টাকার চেক তুলে দেওয়া হলো। ইন্দাস থানায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস, বিডিও সুরেন্দ্রনাথ প্রতি, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল, ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্য সরকারের এই অনুদান পেয়ে খুশি সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যরা। এদিন অনুদানের চেক নিতে আসা চিরঞ্জিত রায় পূজা হাজরা বলেন, সরকারি এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। এতে করে পুজোর খরচের পাশাপাশি সামাজিক কাজেও এই টাকা ব্যবহারের সুযোগ রয়েছে, আর তারা সেই কাজটাই করেন বলে জানান। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, এবার ইন্দাস থানা এলাকার 3টি মহিলা পরিচালিত সহ মোট 60টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে যে আর্থিক অনুদানের ব্যাপারটা রেখেছেন, সেটাতে আমরা আজকে ইন্দাস থানার অন্তর্গত 60টা পুজো কমিটিকে সেই চেক 85,000 টাকার চেক আমরা বিলি করলাম। খরচের একটা হিসেব আমাদেরকে দিতে হয়, যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের কাছে থানার কাছে জমা করতে হয়। তো আজকে আমরা সমস্ত পুজো কমিটিকে এই ইনস্ট্রাকশনই দিলাম যে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য ওনারা যাতে বিভিন্ন সিসিটিভি লাগাচ্ছেন তার বিল, হাইজিন এবং স্যানিটেশন রিলেটেড বিল, অ্যাওয়ারনেসের ওপর যদি ওনারা কোনো কাজ করে থাকেন তো সেই সব জিনিসের বিল থানার কাছে কালী পুজোর মধ্যে জমা করার কথা বললাম। এখানে 3টে মহিলা পুজো কমিটি ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই 85,000 টাকা যে আমরা অনুদান পাচ্ছি সব পুজো কমিটিগুলো, এতে আমরা ভালোভাবে পুজো করতে পারছি, সমাজসেবা করতে পারছি এবং এই পুজোটা এক সময় মৃতপ্রায় হয়ে গিয়েছিল, আজকে সঞ্জীবনী পেয়েছে বলতে পারেন। এই পুজোর টাকা থেকে কি কাজ করবেন? আমরা সমাজসেবা করব, গাছ লাগাবো যেটা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে, আরও কিছু জিনিস যেগুলো সমাজ সচেতনতার প্রচার আছে। যেমন অনেকেই এখন দেখছেন যে কোনো দুর্ঘটনা ঘটলে বা কিছু হলে হসপিটাল না যে ওঝা ঝাড়ফুঁকের কাছে যাচ্ছে, সেই সব ব্যাপারগুলোতে অ্যাওয়ারনেস আমরা করব। সমাজ সচেতন আর মুখ্যমন্ত্রী সরকারের যে সমস্ত প্রচেষ্টা আছে সেগুলোকে সফল করার জন্যই আমরা এই টাকা খরচা করব। কত বছরের পুজো আপনাদের? আমাদের পুজো এবছর 56 বছরে পদার্পণ করলো আমাদের বক্তারপুর সার্বজনীন দুর্গাপুজো। আগের থেকে কি এখন এই অনুদানটা পেয়ে অনেকটাই আমরা পুজোটাকে আরো ভালোভাবে করতে পারছি, মানুষকে নিয়ে আনন্দ করতে পারছি এবং সমাজকে সামিল করতে পারছি এই পুজো। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পুজোর তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত রায়, আমি বক্তারপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সেক্রেটারি। দুর্গাপুজো সরকারের অনুদান পেলেন, কতটা উপকৃত হবে? অবশ্যই আমাদের উপকার হয়েছে, কেন কি আমরা শুরু করেছিলাম খুব সাধারণভাবে। আমাদের এই যে এতটা টাকা যে আমরা পাচ্ছি তার জন্য আমরা পুজোতে আরো নতুন নতুন কিছু তো সেখানে ইনভেস্ট করতে পারছি, আমাদের অনেক কিছু সুবিধা হচ্ছে, সব কিছু উন্নতি হচ্ছে, আমরা অনেকটাই উপকৃত হচ্ছি এই টাকাটা পেয়ে। আপনারা কি পুরো মহিলা পরিচালিত? হ্যাঁ, আমাদের পুরো মহিলা পরিচালিত পুজো তো বটেই, কিন্তু শুধু কি মহিলা দিয়ে কোনো কিছু হয় না। আমরা মহিলা পুরুষ গ্রামের সবাই মিলে আমরা পুজোটা একসাথে আমরা পুজোটা করি। এই যে সারা রাজ্য জুড়ে নারী নির্যাতনে একাধিক খবর উঠে আসছে, কি বার্তা দিবেন তাদের মহিলাদের? কি বার্তা দেবো বলুন তো? এতে যেমন আমরা কোনো জায়গাতেই সেফ নই না, আমরা বাড়িতে আমরা সেফ বলতে পারি, কিন্তু আমরা আমাদের নিজেদের কর্মক্ষেত্রেও সেফ নই। আপনারা সবাই জানেন যে দেখলেন ব্যাপারটা কি হয়েছে। তো সরকারকেও সেই তার জন্য যে আমাদের যে মেন সেফটি সেটা তো অবশ্যই দিতে হবে, কেন কি আমরা তো ঘরে বসে থাকতে পারি না। তাই সরকারের কাছে একটাই অনুরোধ যে দয়া করে আমাদের সেফটির ব্যাপারটা আপনারা কাইন্ডলি দেখবেন, এটুকুই বলার। আপনাদের কত বছরের? আমাদের পুজো শুরু